এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। এটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে, প্লিজ। জি, ওর প্রশ্নটা হলো নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ, এনাদের মধ্যে পার্থক্যটা কি? যীশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করব আর ঈশ্বরের উপাসনা করব। আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ। যারা যীশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক, নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা? আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু এই পৃথিবীতে আসবেন, তাহলে তিনি কি শেষ নবী? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যীশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ এনাদের মধ্যে পার্থক্য কি। দুজনেই বলেছেন এক ঈশ্বরের ইবাদত করো, তাহলে পার্থক্য কোথায়? আমরা কাকে মানব? আর যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, তাহলে তিনিই কি শেষ নবী? এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসূল আছেন তাদের মধ্যে 5 জনকে সহিহ হাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী ইব্রাহিম, নবী নূহ আলাইহিস সালাম, নবী মুসা, নবী ঈসা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি। প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই আমি, যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না। আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল। আমরা মানি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই এটা বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক। বলতে পারেন তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আর আপনি যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজ থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের থেকে কিছু করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম, নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপর বাইবেলে আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, যীশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয়, আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। তারপর গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, যীশু নিজের মুখেই বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন আর যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এরপর আছে বুক অফ অ্যাক্টসে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো, নাজারেত শহরের যীশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ, তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী। ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে, তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, তাকে ঈশ্বর করাবেন, তোমরা তার সাক্ষী। তাহলে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসূল, তবে তিনি আল্লাহ নন। আর যদি তাকে অনুসরণ করতে চান, এই কথাটা আগে বলেছি যে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, যীশু বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তার মানে যদি আপনি সত্যি যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলেন, এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি, তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যীশু খ্রিস্ট আবার আসবেন, তাহলে তিনিই তো শেষ নবী। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 116, যীশু খ্রিস্ট বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি আল্লাহর ইবাদত করো, যিনি আমারও তোমাদের প্রভু। এখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন? তিনি আল্লাহ তাআলার একমাত্র রাসূল, যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। অন্য সব নবী রাসূল তাদের অনুসারীরা কখনো
তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি। ঈসা আলাইহিসসালাম অথবা যীশু খ্রিস্ট হলেন একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন তখন তিনি আসবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে। কোনো নতুন নিয়ম আনবেন না, তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি। তিনি নতুন কোনো ওহী আনবেন না, ওহী আসা সম্পূর্ণ হয়ে গেছে। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম। নতুন করে কোনো কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে তিনি বলেননি আমার উপাসনা করো, বলেছেন আল্লাহর ইবাদত করো, তিনি আমারও তোমাদের প্রভু। তাহলে যীশু খ্রিস্ট আবার আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ ডক্টর জাকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা আমাদের কলেজের একজন প্রফেসর করেছেন। আমি একজন ছাত্র, ফার্স্ট ইয়ার কম্পিউটার সায়েন্স, আর এই স্যার আমাদেরকে পড়ান ফিজিক্স। ওনার নাম রাজীব ভাট। আমার কলেজ হলো এনজি আচার্য ডিকে মারাঠে কলেজ, চিম্বুর। আমার স্যার তিনি এটা মানেন যে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে, অনেক রকম। স্যারও এগুলো মানেন যে এগুলো সব ভুল ধারণা। তবে তিনি শুধু একটা পয়েন্ট মানতে পারছেন না, সেটা হলো যে নিষ্ঠুরভাবে গরু ছাগল ইত্যাদি পশু হত্যা করা বকরিদের সময়। প্রশ্নটা যদি সঠিকভাবে শুনে থাকি তাহলে আপনার প্রফেসর জানতে চাচ্ছেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী নন ভেজ খাওয়া যাবে কিনা, এটাই প্রশ্ন। মানে এই যে নিষ্ঠুরভাবে গরু ছাগল হত্যা করা হচ্ছে, নিষ্ঠুরভাবে? স্যার বলেন যে এই যে গরু ছাগল হত্যা করা হচ্ছে একেবারে নিষ্ঠুরভাবে, ধীরে ধীরে গলা কাটা হচ্ছে তাদের। ভাই প্রশ্ন করলেন কেন নিষ্ঠুরভাবে হত্যা। তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন, কিন্তু কেন নিষ্ঠুরভাবে, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে, কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন? খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে, জবাই করতে হবে কেন? এটা তো অত্যাচার। একবার এই ধরনের আলোচনা হচ্ছিল একজন শিখ আর একজন মুসলিমের। সেই শিখের প্রশ্নটাও একই, তোমরা মুসলিমরা খুব নিষ্ঠুর, দয়া মায়া নেই, তোমরা একটা পশুকে কি করে আস্তে আস্তে অত্যাচার করে মারো, আমরা শিখরা খাড়া দিয়ে কোপ দিয়ে পশুটা মরে যায়। তখন সে মুসলিম বলল, আমরা মুসলিমরা হলাম মার্কা বাচ্চা, আক্রমণ করি একেবারে সামনে থেকে। তোমরা শিখ, তোমরা হলে কাপুরুষ, সেজন্য পেছন থেকে আক্রমণ করো। এখন আমরা যে জবাই করি সেটার আসল কারণ আসলে এটা নয়, এটা সেই মুসলিমের কথা, তার হিকমা। আমরা মুসলিমরা যে জবাই করি তার আসল কারণ এটা নয়। যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে, যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী, মেরুদণ্ডের ক্ষতি না করে। কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হার্ট অ্যাটাক করবে, হার্টে যাওয়া ধমনীগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে। যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো, মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে, হার্ট তখনও পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায়। এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে। আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, জবাই করা পশু শরীর থেকে রক্ত বের করে দেই। শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন, রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে। তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালী কাটা হয় এবং গলার শিরাগুলো, তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে, তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না। পশুটা তখন পা ছুটতে থাকে, কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয়, মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে। সেই পশু শান্তির সাথে মারা যায়। বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টাখানেক যন্ত্রণা পেয়ে মারা যায়। তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয়। আর এছাড়াও যদি কোনো পশুকে হত্যা করেন ইসলামিক নিয়মে জবাই করে, তাহলে সেই পশুর মাংস বেশি সময় ধরে টাটকা থাকে, কারণ সেই মাংসে রক্ত থাকে না। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ বোন,
আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা করছি একজন বন্ধুর পক্ষ থেকে। ও একজন হিন্দু, ওর নাম হচ্ছে সচিন, আর ও পেশায় একজন অভিনেতা। ওর প্রশ্নটা হলো এই যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন? আর যদি মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নাই থাকে, তার মধ্যে কি দরগাও পড়বে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন। এই সম্পর্কে হাদিস আছে সহিহ বুখারীতে, সেখানে নবী বলেছেন তিনি মহিলাদের কবরস্থানে যেতে বাধা দিয়েছেন। কারণ হতে পারে অনেক, যেমন হয়তো তারা বেশি আবেগপ্রবণ, তারা হয়তো মানুষের মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারবে না, এটা একটা কারণ। এছাড়াও আরও বেশ কিছু জায়গায় আমাদের নবী বলেছেন এই মহিলারা অনুমতি পাবে না তাদের কাজের কারণে। তার মানে কবরস্থানে যেতে বাধা দিয়েছেন তাদের কাজের জন্য। এই হচ্ছে কারণ যে মুসলিম মহিলারা কেন কবরস্থানে যেতে পারবে না। যদিও কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে কিছু হাদিসে উল্লেখ আছে যে নবী কয়েকজন মহিলাকে অনুমতি দিয়েছিলেন পরিস্থিতির উপর নির্ভর করে। এখন আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে কবরস্থান সম্পর্কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উচিত কবরস্থানে যাওয়া যাতে আখিরাতের কথা তোমাদের মনে পড়ে। আপনার তখন মনে পড়বে যে একদিন আপনাকেও মরে যেতে হবে, আর কারো কবরে গেলে তার জন্য প্রার্থনা করবেন, তার কাছে বা তার মাধ্যমে নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা, তারপর প্রশ্ন। আমার নাম কেদার, আরে আমার বন্ধু নাজিস। আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে এই বিশ্বজগতের যে নিয়মটা আছে সেটা একেবারেই সৃষ্টির প্রথম থেকেই এই রকম আছে। বিশ্বজগৎ সৃষ্টির সময় থেকে নিয়মগুলো একই রকম আছে। এখন ঈশ্বরের কি বিশ্বজগতের এই নিয়মগুলো বদলানোর কোনো ক্ষমতা আছে নাকি ক্ষমতা নেই? ঈশ্বর কেন বিশ্বজগতের এই নিয়ম কানুনগুলো কখনো বদলাননি? ঈশ্বরের যদি এই নিয়মগুলো বদলানোর ক্ষমতা না থাকে তাহলে তাকে ঈশ্বর বলবো কেন? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বিশ্বজগতের যে নিয়ম সেটা সৃষ্টির প্রথম থেকে একই রকম আছে। এখন ঈশ্বরের এই নিয়ম বদলানোর ক্ষমতা আছে কি না, যদি না থাকে তাকে ঈশ্বর বলবো কেন? আমি আপনার সঙ্গে একমত। এখন এটা ঈশ্বর চান যে তিনি কিছু বদলাবেন না, সেই কারণে তিনি কিছু বদলাননি, তিনি আপনার কথা মতো চলবেন না। এখন আল্লাহ চান যে তিনি কিছু বদলাবেন না, আপনি চাচ্ছেন তিনি যেন বদলান, আল্লাহ আপনাকে মানবেন কেন? যদি আল্লাহ চান সহজে বদলে দিতে পারেন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 30 যে প্রাকৃতিক নিয়ম অনুসরণ করো, এটাই আল্লাহর আইন। তিনি চাইলেই বদলাতে পারেন, কিন্তু তিনি বদলাতে চান না, এটা তার ইচ্ছা। এখন ধরেন আপনাকে বললাম যে আল্লাহ চাইলে সূর্যকে পূর্ব দিকে ওঠাতে পারেন আর পশ্চিম দিকে ডোবাতে পারেন। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি সূর্যকে পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডোবাতে পারবেন? উত্তরটা হচ্ছে না। তবে কিয়ামতের দিনে, কিয়ামতের অন্যতম একটা চিহ্ন হচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে। এটা দেখাতে যে আল্লাহ চাইলেই করতে পারেন। শেষ বিচারের দিনে, কিয়ামতের দিনে এটা ঘটবে। তখন কিভাবে ঘটবে আল্লাহ জানেন। কোরআন পরিষ্কারভাবে বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 1 যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। তবে আল্লাহ সেগুলোই করেন যেগুলো তিনি চান, আর যে কাজ ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি। সে একজন অমুসলিম, সে তার নাম প্রকাশ করতে চায় না, আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার প্রশ্নটা হলো, কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই, কিন্তু কোরআন বলছে যে আদম আলাইসাল্লাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ, আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়, থিওরি অফ ইভলিউশন। ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাইসাল্লাম হলেন প্রথম মানুষ। এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়। আমি আপনার সঙ্গে একমত। কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয়, কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি। কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট, কোনো থিওরি বলছে না। আর যদি ডারউইনের বই পড়েন, ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগন নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন, আর তারপর তিনি গেলেন গ্যালাপাগোস নামে একটা দ্বীপে। সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে, গর্ত খুঁড়ছে, আর গর্তের গভীরতার উপর নির্ভর করে
এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন। তবে বন্ধু থমাস থম্পটনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে 100% প্রমাণ নেই। আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রূণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো, তাই থিওরিটা উপস্থাপন করেছি। তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে, আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো, তার মানে তুমি দেখতে বানরের মতো। তাহলে এটা একটা থিওরি, এটা মোটেও ফ্যাক্ট না। আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভলিউশন। এটাকে বলা হয় থিওরি অফ এভলিউশন। আর এছাড়াও এটা পিপিগ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে, আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে। এখনকার বিজ্ঞান বলে 4টা স্টেজ। প্রথমটা অস্ট্রালোপিথেকাস, সেই বরফ যুগের, তারপর ক্রোম্যাগনন, নিয়ান্ডারথাল। এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোনো রকম সম্পর্ক নেই, আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে। আর হান্সিস ক্রেগের মতে, তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে। এটা শুধুই অনুমান। অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন। ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগেই। ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে। আচ্ছা, ডারউইনের থিওরি, এই সবগুলো অনুমান। তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে, সমস্যা নেই। কোরআন এই কথা বলছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 30। তার কিছু কথা সঠিক, তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে, এটা অবৈজ্ঞানিক, এটা থিওরি, কোনো ফ্যাক্ট না। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন? আসসালামু আলাইকুম ভাই। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। ওর প্রশ্নটা হলো এই যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে। ইসলামে পুরুষরা কেন মহিলাদের অত্যাচার আর অপমান করে? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মুসলিম মহিলাদের অত্যাচার করা হচ্ছে, ইসলাম ধর্মে কেন পুরুষরা মহিলাদের অত্যাচার আর অপমান করবে? বোন, এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম মাত্র কয়েকদিন আগেই কনফারেন্সের দ্বিতীয় দিনে, শনিবার অক্টোবর মাসের 31 তারিখে লেকচারটা দিয়েছিলাম, উইমেন ইন ইসলাম প্রোটেক্টেড অর সাবজুগেটেড। সেখানে আমি বিস্তারিত বলেছি। আপনার বান্ধবীকে সেই ভিডিওটা দেখতে বলেন, ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন। এবার মূল প্রশ্নতে আসি। আপনি টেলিভিশনে দেখেছেন যে আফগানিস্তানে মুসলিম পুরুষরা মহিলাদের মারধর করে। একবার আমার সাথে এক মালয়েশিয়ান দম্পতির পরিচয় হয়েছিল, স্বামী স্ত্রী দুজনে ডাক্তার। তারা বললেন যে আফগানিস্তানে তারা 1 মাসেরও বেশি সময় ছিলেন। তারা আমাকে বললেন যে টিভিতে দেখানো হচ্ছে তালেবানরা মহিলাদের মারধর করছে, কিন্তু তারা তালেবান নয়। আমি বললাম কিভাবে বুঝলেন? তখন তারা বললেন যে আমরা আফগানিস্তানে 1 মাসেরও বেশি সময় ছিলাম, আমরা জানি তালেবানরা কিভাবে পাগড়ি বাঁধে। আমরা যখন আরবদের দেখি সবাইকে একই রকম মনে হয়, আমিরাতি, সৌদি, কুয়েতি। তবে তারা বুঝতে পারে যে সৌদি আরবের লোক একটু আলাদা করে পাগড়ি বাঁধে, আমিরাতিরা অন্য স্টাইলে পাগড়ি বাঁধে, তারপর কুয়েতিদের পাগড়ি বাঁধাটাও অন্য রকম। সেরকম তালেবানদের পাগড়ি বাঁধার একটা স্টাইল আছে। তো আমাকে সেই মালয়েশিয়ান দম্পতি জানালো যে ভিডিওটা হয়েছে সেটাও ঠিকমতো করা হয়নি। হলিউডে তারা সমুদ্র ভাগ করে দেখাতে পারে, 10 কমান্ডমেন্টস, মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছেন, কিন্তু এটা দেখাতে ভুল করলো যে আফগানিস্তানে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেজন্য পবিত্র কোরআন বলছে, সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখন তুমি কোনো তথ্য পাবে তৃতীয় কাউকে বলার আগে সেটা যাচাই করে নাও। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিডিয়ার প্রতারণা। এর আগের কনফারেন্সে 2008-এ আমার লেকচার ছিল মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অর পিস। সেখানে আমি দেখিয়েছি যে মিডিয়া কেমন করে ইচ্ছাকৃতভাবে ইসলামের নিন্দা করছে। আমি এটা বলছি না যে সব মুসলিমই 100% ভালো, সব জায়গাতেই কিছু কুলাঙ্গার থাকে। মিডিয়া কি করে? এই কুলাঙ্গারদের বেছে নেয় আর সবাইকে দেখায় যে এরাই আদর্শ মুসলিম। আর অনেক সময় এমন জিনিস দেখায় যেগুলো একেবারে অযৌক্তিক।
ইসলাম ধর্মে যার অস্তিত্বই নেই, আপনার সেই বান্ধবীকে আমার লেকচার দেখান উইমেন্স রাইট ইন ইসলাম প্রোটেক্টেড অর সাবজুগেটেড আর মিডিয়া অন ইসলাম ওয়ার অর পিস। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন করা হবে পেছনের মাইকে, পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো SK রন্ধর্নে, ডেপুটি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। আমি একজন অমুসলিম, নন মুসলিম। আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে? আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন? এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে, যে পিস টিভি মানবতার সমাধান। এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন। ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন, এটা প্রথম প্রশ্ন। আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান, এটা পিস টিভির স্লোগান। শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা। আমি আপনার সঙ্গে একমত। আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম, আমাদের বুঝতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন। আর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যেমন ধরেন আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। তারা মানুষকে একটা শিক্ষাই দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম। আর ইসলাম, এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম, যার মানে শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম। তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলোও বদলে গেছে, বিকৃত হয়ে গেছে, নতুন জিনিস ঢুকেছে। আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনা আল-কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ফাওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। তাদের রচনার জন্য শাস্তি তাদের, যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। আল্লাহ তাআলা পাঠিয়েছেন অনেক আসমানি কিতাব, অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আল্লাহর এই আসমানি কিতাব বদলে গেছে। যখন কোনো কিতাব বিকৃত হয়ে গেছে, আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব। এইভাবে অনেক দিন চলেছে। তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন। এর আগে যেসব নবী রাসূল এসেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে, অন্যদের নাম আমরা জানি না। হতে পারে একজন প্রশ্ন করেছিল, আপনি কি মনে করেন, একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল, আপনি কি রামকে আল্লাহর রাসূল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসূল বলে আপনি মানেন? আমি বলবো, যেহেতু নামটা কোরআন হাদিসে উল্লেখ করা নেই, আমি জানি না। হতে পারে রাসূল অথবা নাও হতে পারে, নিশ্চিত করে বলতে পারছি না। তবে একথাটা মানতে হবে যে সব নবী রাসূল এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য। তাহলে রাম যদি আল্লাহ রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহ রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে, পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। আল্লাহ আমাদের কথা দিয়েছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 যে আমি কোরআন অবতীর্ণ করেছি, সেটা আমি সংরক্ষণ করব। তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম,
সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায়। হ্যাঁ, কার কাছ থেকে জ্ঞান? সবচেয়ে সেরা কে? আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। কে সবচেয়ে জ্ঞানী? আল হাকিম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা। তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই। আমার নাম বিনোদ সায়ারাগাদ। আমি গবেষণা করছি আধ্যাত্মিক বিজ্ঞান আর অরা এই বিষয়ে। আমি এক মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করেছিলাম। সেই মহিলার ডান পাশে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল টাটা হসপিটালে। এরপর তার ক্যান্সার ছড়িয়ে পড়ল বাম পাশে। আমি যখন সেই মহিলার ফটো তুললাম তখন আত্মা সম্পর্কে জানতে পারলাম। বিভিন্ন পশু আমরা যেগুলা খাই, আর একটা পশুর আত্মা এটা থাকে সেই পশুর শরীরের ভেতরে। এটা এক ধরনের এনার্জি। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এটা 99% শারীরিক সমস্যার কারণ। ধরেন মোবাইল খুব বিপজ্জনক। ভারতের 100 কোটি মানুষকে মেরে ফেলার জন্য শুধু মোবাইল ফোনই যথেষ্ট। আমাদের সরকার আর মেডিকেল সায়েন্স এই আধ্যাত্মিক বিজ্ঞানটা জানে না। অদৃশ্য এনার্জি মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, যে কোনো ভাই, ইলেকট্রিসিটি। ভাই ডক্টর জাকির নায়েক মেডিকেল আর বিজ্ঞানের ছাত্র। আমি আপনাকে বলবো এই আচ্ছা। ভূমিকা বাদ দিয়ে সরাসরি আমি প্রশ্নটা করেন। আসলে বলছি ভাই, নন ভেজ খাওয়ার কথা। এখানে পদ্ধতিটার কথা বলা হয়েছে যে কিভাবে পশুকে হত্যা করা হবে। যদি হত্যা করা হয় এক কোপে, তাহলে আত্মা বেরিয়ে যাবে, এনার্জি বেরিয়ে যাবে। সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সঠিকভাবে কাটা না হয়, নিষ্ঠুরভাবে জবাই করা হয়, এনার্জি তখন মাংসেই থেকে যায়। আর সেই মাংস খেলে আপনি সেটা বুঝতেও পারবেন না। যদি কাটা হয় খাড়া দিয়ে অথবা কাটা হয় কোনো ফ্যাক্টরিতে, তখন পশুটার আত্মা বেরিয়ে যায়। সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সঠিকভাবে কাটা না হয়, তাহলে আপনার হতে পারে ক্যান্সার, প্যারালাইসিস, অ্যাটাক। এরকম ঘটনা আমি ঘটতে দেখেছি গত 10 বছর ধরে। ফটোগ্রাফও আছে। তাহলে এখন ব্যাপারটা হলো এই যে আমি কি উত্তর দেব? এবার আমি বলি। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সার সারিয়েছেন, তারপর মহিলার বাম দিকে ক্যান্সার ছড়ালো, আপনি সেটাও সারিয়েছেন। তারপর আপনি বললেন কোন পশুকে তাৎক্ষণিক হত্যা করলে আত্মা বেরিয়ে যায়। যদি নিষ্ঠুরভাবে পশু হত্যা করা হয়, আত্মা থেকে যায়, তখন সমস্যা হয়, ক্যান্সার হতে পারে। এক কথায় ভাই, আপনাকে আবার অনুরোধ করছি, আপনি জয়েন করতে পারেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে। আমি কয়েকজন ডাক্তারকে সেখানে চিনি। আমি আপনাকে বলতে পারি, ভারতের ভাই, সরকার ভাই। ভারতের সরকার একটা আইন করেছে, ভাই। ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডি 1954। ভাই। সেখানে বলা হয়েছে যে অনেক অসুখের কোনো চিকিৎসা নেই, সেখানে কোনো কিছুই বলা যায় না। আর এটা হলো 99%। এখন আমি যেটা বলতে ভাই, পারি, আপনার প্রশ্নের উত্তরটা দিইনি, এখনো 5 মিনিট আছে, অন্য লোকদের সুযোগ দিতে হবে। আগের প্রশ্নের উত্তরটা দিইনি। সরকার আপনাকে অনুমতি না দিয়ে ঠিকই করেছে, কারণ আমরা চাই না হসপিটালে আরো সমস্যা বেড়ে যাক। আমাদের যেটা করতে হবে, Medical science তো মাত্র- তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি নোবেল প্রাইজ পেতে পারেন। আপনি মেডিকেল নোবেল সায়েন্স তো প্রাইজ মাত্র পেতে 400 পারেন। বছরের পুরনো। আপনি নোবেল প্রাইজ পাবেন যদি এরকম আধ্যাত্মিক উপায়ে ক্যান্সার সহ অন্যান্য রোগ সারাতে পারেন। আমিও নোবেল কমিটিকে বলবো যেন আপনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়, তবে কমিটি আপনাকে সিলেক্ট করবে না কেন সেটাও বলছি। আমি এখানে বৈজ্ঞানিক কারণ দেখালাম, মুসলিমরা কিভাবে পশু জবাই করে, শরীর থেকে রক্ত বেরিয়ে যায়, তারপরও আপনি বলছেন যে আত্মা থেকে যায় বা আত্মা বেরিয়ে যায়, এভাবে ক্যান্সার হবে। ভাই, আপনার মেডিকেল জ্ঞান খুবই দুর্বল। আমি দুর্বল। মেডিকেলের ছাত্র না, আধ্যাত্মিক এখনকার বিজ্ঞান আরোগ্যকারী। আমাদের বলে যে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, জীবাণু আর টক্সিন থাকে। যদি ইসলামিক নিয়মে জবাই করি, রক্ত বেরিয়ে যায়, টক্সিনও বেরিয়ে যায়, অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি বললেন উল্টোটা। আপনি কোন বিজ্ঞান সম্পর্কে বলছেন বুঝতে পারছি না। আমি একজন মেডিকেল ডাক্তার, আমার MBBS ডিগ্রি আছে। আর কোরআন বলছে সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 আর সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। এটা হচ্ছে আমার স্পেশালিটি। আপনি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারেন, আপনি যেমন খুশি প্র্যাকটিস করতে চান, তবে আমি বৈজ্ঞানিক কারণ দেখাচ্ছি যে কেন এটা করি। আর সেজন্য ইসলামিক নিয়মে জবাই এটা অনেক ভালো, এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত, মাংসও টাটকা থাকবে অনেক সময় ধরে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন? জি। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম ভাই। আমার নাম সুফিয়ান, আমার বন্ধুর নাম অঙ্কিত। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটার মোট 2টা আলাদা অংশ আছে। আমার বন্ধু ইসলাম গ্রহণ করতে গিয়েও
পিছিয়ে এসেছিল, সে বলেছিল যে হিন্দুদের মতো মুসলিমদেরও বর্ণভেদ আছে। যেমন ধরেন, মুসলিমদের মধ্যে আছে শিয়া, বুরি, সুন্নি, জামাতি, আহলে হাদিস। আর তার দ্বিতীয় প্রশ্নটা হলো যে সে কি কোনো কবরস্থান বা মাজারে গিয়ে সেই মৃত লোকের কাছে কিছু চাইতে পারে, কারণ সে হলো আল্লাহ আর তার মাঝে মধ্যস্থতাকারী। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু একবার ইসলাম গ্রহণ করতে গিয়েও পরে পিছিয়ে এসেছে। তিনি ভেবেছেন যে ইসলামেও হিন্দুইজমের মতো বর্ণভেদ আছে, ইসলামে বিভিন্ন রকম দল আছে, শিয়া, সুন্নি, জামাতে ইসলামী, আহলে হাদিস। ভাই কোরআন পড়ে দেখবেন, কোরআনে কোন রকম শিয়া সুন্নি নেই। এখানে শিয়া সুন্নি নেই, জামাতে ইসলামী নেই, কোরআনে আহলে হাদিসও কোথাও নেই। কোরআনের ব্যাপারে কি বলছে? পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহর রজ্জু হচ্ছে পবিত্র কোরআন। আমরা শক্ত করে ধরবো কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, আর পরস্পর বিচ্ছিন্ন হব না। আর কোরআনে এই কথা পরিষ্কার বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে হে নবী, যারা দিন সম্পর্কে নানা মত আর দলের সৃষ্টি করে থাকে তাদের দায়িত্ব তোমার নয়। আল্লাহ শেষ বিচারের দিনে তাদের বিষয়টা দেখবেন। তাহলে ইসলামে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম, এটা নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী কি ছিলেন? শিয়া ছিলেন নাকি সুন্নি? তিনি কি ছিলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুসলিম। আর সেই কারণেই যখন দাওয়ার মাস্টার কির কথা বলেছিলাম সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফান্তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। অর্থাৎ বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। আপনার বন্ধুকে বলবেন ইসলাম ধর্মে কোন রকম বর্ণভেদ নেই, কোনো উপদলও নেই, আমরা সবাই হচ্ছে মুসলিম। মুসলিম মানে যে লোক আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম। আর যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে যদি আল্লাহর কাছে কিছু চান, সরাসরি তার কাছেই চান, এটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে লজিক্যাল। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন, ওর নাম হচ্ছে অপূর্বা, ও একজন ছাত্রী। প্রশ্নটা হলো যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না। বোন আপনি প্রশ্ন করলেন যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না। এটা বেশ কমন একটা প্রশ্ন যে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা বলতে চায় না। প্রেস কনফারেন্সে প্রশ্নটা করা হয়েছিল, কনফারেন্সের শুরুতে করেছিল প্রেস মিডিয়া। এটার উত্তর দেওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে এমনকি হিন্দুদেরও বন্দে মাতরম বলা উচিত না। কারণ যদি গানটা শোনেন, লিখেছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায়, বন্দে মাতরম মানে আমি কুর্নিশ করছি আমার মাতৃভূমিকে। বন্দে মাতরম শব্দটা এই গানে মোট 3 বার আছে। আর এ কথা আগেও বলেছি যে বেদের কথা অনুযায়ী এখানে স্পষ্ট বলা আছে, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 3, এছাড়া শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19, না তাসির প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ছবি নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। তাহলে দেশকে উপাসনা করার প্রশ্ন আসছে কোত্থেকে? একজন হিন্দু যদি তাদের ধর্মগ্রন্থ বেদ সম্পর্কে জানে, সে কখনোই বন্দে মাতরম বলবে না। যদি ধর্মগ্রন্থ সম্পর্কে না জানে তাহলে সে বলতে পারে, তবে ধর্মগ্রন্থ সম্পর্কে যদি জানে, এই গানে 3টা লাইনে 3টা জায়গায় বলা হয়েছে বন্দে মাতরম, আমি মাতৃভূমিকে কুর্নিশ করি, উপাসনা করি, এটা বললে বেদের বিরুদ্ধে যাচ্ছেন। এখন মুসলিমদের ব্যাপারে যদি বলি, গানের মোট 12টা লাইন কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। 3 বার বলা হয়েছে আমি আমার মাতৃভূমিকে কুর্নিশ করি, এটা পুরোপুরি নিষিদ্ধ। ইসলাম ধর্মে আমরা কুর্নিশ করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে,
আমরা মুসলিমরা যদি আমাদের দেশের আইন সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে না যায়, আমরা সে আইন মেনে চলব। আমরা দেশকে ভালোবাসি, দেশকে সাহায্য করতে চাই, দেশটাকে উন্নত করতে চাই, প্রয়োজন হলে সত্যের খাতিরে দেশের জন্য জীবনও দিতে প্রস্তুত। তবে আমরা উপাসনা করতে পারবো না, কারণ আমরা উপাসনা করি শুধুমাত্র আল্লাহ তাআলার। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। আর এই দেশে স্রষ্টাকে আল্লাহ, সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে আমরা কেন সৃষ্টির উপাসনা করব? আমরা উপাসনা করব স্রষ্টাকে, সৃষ্টিকে নয়। আর এছাড়াও বন্দে মাতরম গানে কিছু কথা আছে, দেশকে বিভিন্ন দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে। লক্ষ্মীর কথা আছে, দুর্গার কথা আছে। এই সব কথাই পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে চলে যায়। আর আপনি যদি ইতিহাস পড়ে দেখেন, কয়েক বছর আগে এটা ছিল রাজনৈতিক বিষয়। এই গানটা লিখেছিলেন 1860 বা 70-এর দশকে বঙ্কিম চট্টোপাধ্যায়। এর উদ্দেশ্য ছিল আসলে রাজনৈতিক, আর এখনো উদ্দেশ্যটা রাজনৈতিকই আছে। বুঝতে পারছে না, এটা তাদের ধর্মের বিরুদ্ধেও যাচ্ছে। এই গানটা বন্দে মাতরম তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধেই যাচ্ছে। তাই আমি বলবো, শুধু মুসলিম নয়, আমি হিন্দুদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা বন্দে মাতরম বলবেন না। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম লিওন জন। প্রথমেই আমি আমার বন্ধু নুরুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এখানে নিয়ে আসার জন্য। এতে করে আপনার এই সুন্দর লেকচারটা শোনার সুযোগ আমার হয়েছে। আপনাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই। প্রথমটা হলো, একজন সত্যিকারের মুসলিম হতে গেলে কি করতে হবে? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, মুসলিমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন আমরা ক্যাথলিকরা বা অন্য ধর্মের অনুসারীরা 5 বার উপাসনা করি না কেন? এটার পেছনে কি কোনো কারণ আছে? ভাই, দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হলো যে সত্যিকারের মুসলিম হতে কি করতে হবে, কি করা প্রয়োজন। আর দ্বিতীয়টা হলো মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কেন, ক্যাথলিকদের উপাসনা কম, এটার কারণ কি। এখন মুসলিম হতে গেলে কি করতে হবে, এ কথা আগেও বলেছি। মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আর আল্লাহর নির্দেশ মেনে চলেন, আপনি মুসলিম। প্রথম কাজটা হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, সর্বশক্তিমান ঈশ্বরবাদে কোনো উপাস্য নেই। আর সাক্ষ্য দেবেন যে নবী মুহাম্মদ হলেন এই আল্লাহর বান্দা এবং রাসূল। এটাই হলো মূল বিশ্বাস, এটাই ধর্মবিশ্বাসের মূল ভিত্তি, বলা হয় শাহাদা। যদি এই সাক্ষ্য দেন, তাহলে আপনি এই ধর্মবিশ্বাসে প্রবেশ করলেন। আর ভালো মুসলিম হওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবেন, যদি নির্দেশগুলো মানেন যেগুলো আল্লাহ এই কোরআনে বলেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি মেনে চলেন, তাহলে আপনাকে ভালো মুসলিম বলা হবে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, মুসলিমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার খ্রিস্টানরা উপাসনা করেন কম। এর কারণ হচ্ছে আমরা মুসলিমরা, আমাদের নামাজ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। সাধারণত মানুষ বলে প্রার্থনা। নামাজ শব্দের সঠিক অনুবাদ প্রার্থনা নয়। প্রার্থনা মানে সাহায্য কামনা করা। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী প্রার্থনা মানে অনুরোধ করা। নামাজের সময় আমরা শুধুমাত্র সাহায্য কামনা করি না, সাহায্য চাওয়ার পাশাপাশি আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই। অন্যান্য ধর্মে শুধু সাহায্য চাওয়া হয়, ইসলাম ধর্মে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই। যেমন ধরেন, নামাজে ইমাম সূরা ফাতিহার পরে কোরআনে একটা আয়াত পড়লেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 90। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, ওয়াল আনযাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশনা পাচ্ছি, নামাজের সময় তোমরা মাদকদ্রব্য নিও না, জুয়া খেলো না, ভাগ্য গণনা করো না, মূর্তি পূজা করো না, এগুলো শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল হতে পারো। তাহলে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা নির্দেশনা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর আল্লাহ তাআলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেজন্য আমি নামাজের নাম দিয়েছি, এটা ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। বর্তমানে আপনারা দেখবেন আমাদের চারপাশে অনেক খারাপ কাজ হচ্ছে।
বিভিন্ন খারাপ ঘটনা ঘটছে, শয়তানি, অশ্লীলতা, প্রতারণা, এগুলো তো আমাদের প্রোগ্রামিং নষ্ট হয়ে যেতে পারে। ডাক্তাররা যেমন বলেন সুস্থ থাকতে হলে দিনে অন্তত 3 বার খাবেন, আর আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা জানেন যে আমাদের দিনে 5 বার প্রোগ্রাম হতে হবে।